তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে এই সংক্রান্ত আপিল মঞ্জুর করে আদেশ দেন। সর্বোচ্চ আদালত এই ব্যবস্থা চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে কার্যকর করতে সংক্ষিপ্ত রায় নির্দেশ দিয়েছেন। আইনজীবীরা বলছেন এর মাধ্যমে গণতন্ত্র সুসংগত হবে। মাইনুল মারুফের প্রতিবেদন। অবশেষে 14 বছর আগে বাতিল করা ব্যবস্থা ফিরিয়ে দিল আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের সর্বোচ্চ আদালত সর্বসম্মতিক্রমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন। আইনজীবীরা বলছেন এই রায়ে গণতন্ত্র সুসংহত হবে। এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইল ফলক এবং আজকে যে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে তা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে। এই রায়টি আজকে 7 জন বিচারপতি সর্বসম্মতভাবে দিয়েছেন এবং আমাদের দেশের আইন এবং বিচার এবং সংবিধান মোতাবেক এই রায়টি হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হলেও কবে থেকে কার্যকর হবে তা নিয়েও আদেশে উল্লেখ করেছেন আপিল বিভাগ। এ নিয়ে ব্যাখ্যা দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। পূর্বাবস্থায় ফিরে গেল এবং এটা কার্যকরী হবে নেক্সট পার্লামেন্ট ডিজলভ হওয়ার পরবর্তী 15 দিনের মধ্যেই যেটা আছে সেই বিধানটা পুনর্বহাল হলো। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না। 2011 সালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে রায় দেন। পরে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটিকে সংবিধান থেকে সরিয়ে দেয় ওই সময়ের আওয়ামী লীগ সরকার। 24-এর গণঅভ্যুত্থানের পরপরই ওই রায় পুনর্বিবেচনার আবেদন করে বেসরকারি সংস্থা সুজনের সম্পাদক বদিউল আলম ও 5 জন নাগরিক। পরে এতে পক্ষভুক্ত হয় বিএনপি ও জামায়াত ইসলামী। 4 জন ছিলেন এক পক্ষে, 3 জন ছিলেন আরেক পক্ষে। রায়ের পর আবেদনকারী ও আইনজীবীরা মনে করেন অবাধ ও সুষ্ঠু ভোট প্রয়োগে এই ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে 3টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। এই রায় ঘোষণার ভিত্তিতে 13 অ্যামেন্ডমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হলো। ইংরেজিতে বলেছেন রিভাইভড অ্যান্ড রেস্টোরড। আইনজীবীরা অভিযোগ করেন আওয়ামী লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন ওই সময়ের প্রধান বিচারপতি। ঐতিহাসিক এক রায়ের মাধ্যমে 14 বছর পর তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও এটি কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই। মাইনুল মারুফ, 71, ঢাকা।